405 406 স্যার 405 প্রেজেন্ট স্যার। ও 405 আছো? রকি আছো? 406 রকি আছো? জি স্যার প্রেজেন্ট স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার 404। ও 404 নোমান তালহা আসছো? ইয়েস স্যার। স্যার 403 ও আছে 406 ও আছে। আচ্ছা ঠিক আছে 406 রকি দিয়েছি। 403 হ্যাঁ 403 দিয়েছি বানি। 407 408 প্রেজেন্ট স্যার। 409 প্রেজেন্ট স্যার। নওশাদ তুমি কোথায় ছিলে ক্লাসে? আমি তো স্যার গত আমার দুইটা ক্লাসে তোমাকে পাই নাই। স্যার আমার আসলে স্যার অ্যালার্জির সমস্যা ছিল, তো স্যার এই ডাক্তারের কাছে স্যার দৌড়াদৌড়ি করতেছিলাম। আমার ব্লাড টেস্ট করাইছে, তারপর স্যার চামড়া টেস্ট করাইছে, এগুলোর কারণে আর কি স্যার আমি প্রেজেন্ট থাকতে পারি না ক্লাসে। ও আচ্ছা 410 411 প্রেজেন্ট স্যার। 412 প্রেজেন্ট স্যার। 413 প্রেজেন্ট স্যার। 414 স্যার 15 আস্তে আস্তে ওর ওয়াইফাই বন্ধ হয়ে গেছে হঠাৎ করে। স্যার 415 প্রেজেন্ট। 15 416 17 স্যার 16 আছে। শাহেদ আছো? জি স্যার। 17 প্রেজেন্ট স্যার। 18 418 তানভীর আহমেদ খন্দকার নাই স্যার, নাই। অ্যাবসেন্ট। 419 420 421 422 প্রেজেন্ট স্যার। 423 24 425 ওয়ালাইকুম আসসালাম। স্যার 402 স্যার। কামরুল জি স্যার। দেরি লেট হয়ে গেছে। ঘুমায় বসছিলা? না স্যার একটু নাস্তা করতেছিলাম। 425 সামনে 424 পরে চালু করা। 426 প্রেজেন্ট স্যার। 427 428 429 430 প্রেজেন্ট স্যার। 431 প্রেজেন্ট স্যার। 432 প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট। 433 প্রেজেন্ট স্যার। 434 435 আর কেউ আসছো পরে? এবার আমরা পড়াশোনায় আসি। তোমাদের মনে আছে আমি গতদিন খতিয়ানের 2 নম্বর অঙ্কটা তোমাদেরকে বাসায় করতে দিয়েছিলাম। আমি বলেছিলাম তোমরা খুব সুন্দর করে আগে জাবেদা করবে, জাবেদা করার পর একটা চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করবে, তারপর যে কয়টা খতিয়ান হয় সবগুলা খতিয়ান করবে, তারপরে তোমরা সেই খতিয়ানের উদ্ধৃতগুলো একটা ছোট্ট রেওয়া মিলে বসাবে, বসিয়ে আমাকে কাজটা দেখাবে। আমি তোমাদেরকে কথাটা বলেছিলাম কিনা? জি স্যার। তোমরা সবাই অঙ্কটা সুন্দর করে করেছো না খাতায়? জি স্যার। আর আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার। কোশ্চেনটা কার? স্যার আমার স্যার অঙ্কটা স্যার আমার স্যার পারভেজ ইসলাম হ্যাঁ স্যার। বলো পারভেজ বলো। স্যার আমার অঙ্কটা স্যার মিলে নাই স্যার। তারপরে তুমি কোথাও না কোথাও কোনো না কোনো আইটেম ভুল করেছো, তুমি মেলাও স্যার আমারও মিলে নাই। হ্যাঁ আমি বিলাই দিচ্ছি।
আমি মিলাই দিচ্ছি। আচ্ছা বলো দেখি অঙ্কটা সবাই তোমরা যারা মানে করেছো স্যার আমি স্যার নকডাউন হিসাবটা বলো। পারভেজ বলো। আমার স্যার নকডাউন স্যার আমার নকডাউন হিসাবটা মানে ক্রেডিট ব্যালেন্স আছে স্যার নকডাউন হিসাবটা। আচ্ছা নগদের খতিয়ানটাই তোমার ক্রেডিট ব্যালেন্স চলে এসছে তাই না? জি স্যার ক্রেডিট ব্যালেন্স আছে স্যার। আচ্ছা সবারই তাই আসছে? কামরুল তোমারও তাই আসছে? জি স্যার আমারও নগদান হিসাব ক্রেডিট ব্যালেন্স আসছে স্যার। আচ্ছা যদি নগদান, শোনো আমি বলি, নগদানটা কখনো ক্রেডিট ব্যালেন্স হয় না। তবে যদি ক্রেডিট ব্যালেন্স চলেই আসে, হয়তো আমাদের আইটেম দেওয়ার পিছনে ভুল হয়ে গেছে, যত টাকা আমরা আয় করেছি তার থেকে বেশি টাকা প্রদান করে ফেলছি, হয়তো দেওয়া ভুল হয়ে গেছে, তখন বাধ্য হয়ে ওটাকে ক্রেডিটে। আসবাবপত্র স্যার বেশি গেছে স্যার, আসবাবপত্র স্যার 1 লাখ টাকার জায়গায় স্যার যদি একটু কম অ্যামাউন্ট থাকতো তাহলে স্যার ভালো হতো। আসবাবপত্র না তো যন্ত্রপাতি। আচ্ছা ওটা আসবাবপত্রতে সমস্যা নেই, সরি হ্যাঁ যন্ত্রপাতি সরি আমার আসবাবপত্র যন্ত্রপাতি নিয়ে আমাদের সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে শুধু নগদের, হ্যাঁ নগদের পরিমাণটা যদি একটু কমে যেত তাহলেই বোধহয় তোমরা কম, তোমাদের ব্যালেন্সটা নিয়ে ঝামেলা হতো না, তাই না? তো ঠিক আছে চলো আমরা, হ্যাঁ আমাদের কোশ্চেনটাতে মূল সমস্যা ছিল আসবাবপত্র যন্ত্রপাতি। আমারটা তো মিলেছে স্যার। হ্যাঁ আমারটা মিলেছে স্যার আমিল। না না তোমারও তো মিলবে, কারণ তুমি নগদটাকে ক্রেডিট সাইডে লিখেছো, দেখো তো তাই না? তাই না? জি স্যার জি তুমি জি। নগদটাকে ক্রেডিট সাইডে লিখেছো বলে মিলবে না এমন কোনো কথা নেই। তবে নগদের ক্রেডিট ব্যালেন্সটা একটু অবাস্তব, এই জন্য ওরা এই কথাটা বলছে, বুঝছো? যে নগদটা আমার উল্টা পাশে ব্যালেন্স আসছে। তো এটা কোনো সমস্যা নয়, নগদটা ক্রেডিট ব্যালেন্স আসলে হয় না, নগদটা ডেবিট ব্যালেন্সই হয়। তো সেই জন্য ওরা বলছিল যে যদি ওই ক্রয়টা কি বলে, যন্ত্রপাতি ক্রয়টা না, যন্ত্রপাতি ক্রয়টা 1 লক্ষ টাকা না হয় যদি একটু কম হতো, আর যদি ওটা 50,000 টাকা হতো তাহলে ওটা ঝামেলা হতো না, তাই না? যন্ত্রপাতি ক্রয় কি 50,000 দিলে তোমার নগদের ব্যালেন্সটা তো ঠিকঠাক হবে, তাই না? তো ঠিক আছে শোনো, আমরা একটা কাজ করি, নগদটাকে আমরা ক্রেডিট সাইডে বসিয়ে দেওয়া মিলটা মিলাই দেই, অসুবিধা নেই। আমরা বুঝে নিলাম যে আমাদের ওই ক্রয়টা একটু কমাই দিতে। হ্যাঁ এডি স্যার স্যার বসাবো স্যার, বসাই দেই, আর কি করব? এটা স্যার এটা হয় না, কিন্তু আমাদের এই অঙ্কটা মেলানোর জন্য এখন করতে হবে, কিছু করার নেই। তো আমি একটা কাজ করে দেই, তোমার এই যে যন্ত্রপাতি ক্রয় যেটা ছিল 1 লাখ, এটাকে আমি এখন কারেকশন করে এটাকে 50,000 করে দিই, তাহলে বোধহয় তোমাদের ওই ঝামেলাটা হবে না, নগদকে আর ক্রেডিটে বসাতে হবে না। দেখো তো 50,000 বসাতে হবে কামরুল? নগদকে 50,000 করলে কি হয়ে যাবে না আরো কমাতে হবে? স্যার 30,000 বসান স্যার। তো ঠিক আছে যাও 30,000 দাও, নগদকে 30,000 দিয়ে তোমরা নগদ ব্যালেন্সটাকে কারেকশন করে নাও, তাহলে আর নগদকে তোমাদের ক্রেডিট সাইডে বসাতে হবে না। আস্তে আস্তে কারেকশন করতে থাকো, আমি একজনের কাছ থেকে চেক করছি, তোমরা খেয়াল করো। আমি কামরুল জি স্যার। তুমি অঙ্কটা করছো না? জি স্যার করছি স্যার। তুমি আমাকে ব্যাখ্যা ছাড়া শুধু জাবেদার ছবিটা দাও। ওকে স্যার দিচ্ছি স্যার। তুমি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ব্যাখ্যা স্যার ছাড়া জি স্যার আসতে একটু দেরি হয়ে গেছে স্যার, 410 স্যার রোল। আচ্ছা আচ্ছা তুমি জলদি খাতাপত্র নিয়ে বসে যাও জলদি। জি স্যার 410। আর তুমি কি ওই অঙ্কটা করেছিলে যেটা আমি বলছিলাম কতদিন করার জন্য? জি স্যার। আজকে আমাদের খতিয়ানের আলোচনাটা শেষ হবে, আমি এখন তোমাদের কাছ থেকে অঙ্কটা দেখব। আমি কামরুলের কাছ থেকে শুধুমাত্র জাবেদাগুলো চেয়েছি, আমি আগে দেখে নেই কামরুল আমাকে জাবেদাগুলো ঠিক মতন দিয়েছে কিনা। আর তোমরা সবাই জাবেদাটা আগে মিলাই নাও যার যার মতন। আগে আমি কামরুলের জার্নালটা একটু চেক করছি, কামরুলের কাছ থেকে আমি শুধুমাত্র জার্নালটা চেয়েছি। আচ্ছা কামরুল জার্নালটা দিয়েছো আমাকে? সায়েম নাসের, জি স্যার জি স্যার। তুমি জার্নালটা তুমি কি অঙ্কটা করেছো? জি স্যার অঙ্কটা করেছি। তুমি অঙ্কটা করার পর জাবেদা করার পর তুমি একটা চার্ট অফ অ্যাকাউন্ট করেছো না? ওই যে স্যার ক্রমিক নাম্বার আর হিসাবের নাম দিয়ে। তালিকা, হ্যাঁ তালিকাটা করেছো তুমি? জি স্যার। তুমি শুধু আমাকে তালিকার ছবিটা পাঠাও। আচ্ছা স্যার ঠিক আছে। তুমি আমাকে তালিকার ছবিটা পাঠাও। জি স্যার ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো, আমি কামরুলের জাবেদাটা চেক করছি, তোমরা সবাই একটু খেয়াল করো। জি স্যার। আমাদের প্রথমে নগদ 50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করা হলো, ওইটা জাবেদা করেছে নগদান ডেবিট মূলধন ক্রেডিট 50,000। ধারে পণ্য বিক্রয় করা হলো 80,000, প্রাপ্য ডেবিট বিক্রয় ক্রেডিট 80,000। এরপর
শ্রমিকদের মজুরি প্রদান করা হলো 25,000। দেখো মজুরি ডেবিট নগদান ক্রেডিট 25,000। এরপর যন্ত্রপাতি ক্রয় করা হলো, এখানে আমরা 30,000 ইউজ করবো, কারণ তোমার খাতার মধ্যে এই জায়গাটায় 30,000 লিখে নাও। যন্ত্রপাতি ডেবিট নগদান ক্রেডিট 30,000, যেহেতু আমাদের নগদের ক্রেডিট ব্যালেন্স চলে এসছে তাই আমরা নগদ টাকাটাকে একটু কমায় নিলাম। যন্ত্রপাতি ডেবিট নগদান ক্রেডিট 30,000, 30,000 দিয়ে নাও। আচ্ছা, এরপরের জার্নালটা দেখো, যন্ত্রপাতি ক্রয় করা হলো, এরপর ধারে পণ্য ক্রয় করা হলো 40,000 টাকা। ধারে পণ্য ক্রয় করা হলো 40,000 টাকা, ক্রয় ডেবিট প্রদেয় ক্রেডিট 40,000, ভেরি গুড। এরপর দেখো দপ্তর খরচ প্রদান করা হলো 8,000 টাকা। দপ্তর খরচ ডেবিট নগদান ক্রেডিট 8,000 টাকা, ঠিক আছে। এরপর দেখো নগদ উত্তোলন করা হলো 10,000 টাকা। উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট 10,000 টাকা। এরপর দেখো দেনাদারের নিকট থেকে প্রাপ্তি 48,000 টাকা। নগদান ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট 48,000 টাকা। এরপর দেখো পাওনাদারকে পরিশোধ করা হলো 24,000 টাকা। প্রদেয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট 24,000 টাকা, ভেরি গুড। কামরুল তোমার সবগুলা জার্নাল হয়েছে, তুমি সবগুলা জাবেদা পেয়েছো, ভেরি গুড। তোমাকে স্যার এটার উত্তর Thank you, sir. 2,15,2,15,000। হ্যাঁ উত্তর 3,15,000 হবে স্যার লাস্টে স্যার। স্যার 3,61,000 হয়। কি তুমি কি এই যোগের কথা বলছো? জাবেদার এই যোগের কথা বলছো? জি স্যার, জি জাবেদার যোগ করা লাগে না। যাই হোক, এবার আমি সাইম নাসের, যেহেতু জার্নালটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সাইম নাসের চার্ট অফ অ্যাকাউন্টটা দেখছি। দেখো জাবেদা থেকে যে চার্ট অফ অ্যাকাউন্টটা তৈরি করেছে, সেই চার্ট অফ অ্যাকাউন্টটা তোমরা অন্যান্যরা যারা করেছো তারা চার্ট অফ অ্যাকাউন্টটা আমরা সাইম নাসের কাছ থেকে মিলাই নাও। আচ্ছা, এবার আমি একটু বলছি তোমাদেরকে। রাসিব 430, রাসিব 430, রাসিব। জি স্যার, আসি স্যার, আসি। তুমি কি বাড়ির কাজ করেছো? আচ্ছা স্যার, দিতেছি স্যার। না না না, শোনো, করছো কি না তুমি আমাকে প্রথম 4টা খতিয়ান দাও। স্যার আসসালামু আলাইকুম। প্রথম 5টা খতিয়ান মজুরি হিসাব পর্যন্ত দাও। ওয়ালাইকুম আসসালাম। তুমি প্রথম 5টা খতিয়ান দাও আমাকে, রাসিব। স্যার আমার একটু দেরি হয়ে গেছে স্যার, একটু বাইরে গেছিলাম, আমার প্রেজেন্টটা একটু দিয়ে দিলে ভালো হতো। 407, নাফিস। জি স্যার, জি স্যার। নাফিস তুমি বাড়ির কাজ করেছো? জি স্যার, করছি স্যার। তুমি আমাকে শেষ 5টা খতিয়ানটা দাও। শেষ 5টা স্যার, খতিয়ান 6 থেকে 10, 6 থেকে 10, 6 থেকে 10 এর খতিয়ানটা আমাকে দিবা। আর রাসিব তুমি খতিয়ান দিবা 1 থেকে 5, ঠিক আছে? 1 থেকে 5 খতিয়ান দিবা রাসিব। স্যার 423 স্যার। 423, রফিকুল ইসলাম। দেরি হয় কেন রফিকুল? জি স্যার। 424 শুরু হয়ে গেছে কখন থেকে? আরো আগে স্যার, বের হয়ে গেছিলাম আবার। ও আচ্ছা আচ্ছা, 424 শাওন আসছো নাকি? স্যার একটা সমস্যা আছে স্যার, আমি বলবো? হ্যাঁ, একটা প্রবলেম ছিল স্যার। বলো। বলবো? বলো। স্যার এই যে রেওয়ামিতে যে আমরা করবো স্যার, ওইটা আমরা কোত্থেকে নিব? ক্রমিক নং থেকে না? ক্রমিক নম্বর থেকে। হ্যাঁ, ক্রমিক নম্বর অনুযায়ী তুমি আইটেমগুলোর নাম লিখবা, আর টাকাগুলো লিখবা খতিয়ানের যে ব্যালেন্সটা সবার শেষে সেই ব্যালেন্সটা। তুমি দেখো, আমি ওদেরটা চেক করছি ওরা কিভাবে। আচ্ছা স্যার, মিলে গেছে স্যার। স্যার ছবি সেন্ড করছি স্যার, দেখেন স্যার। আচ্ছা, তাহলে চলো আমি আগে সাইম নাসেরের এই চার্ট অফ অ্যাকাউন্টটা একটু দেখি। তোমরা সবাই একটু দেখো তো, সাইম নাসের যে চার্ট অফ অ্যাকাউন্টটা দিয়েছে তাতে ওর 1 নম্বরে আসছে নগদান, 2 নম্বরে আসছে মূলধন, কথা না কথা না, 3 নম্বরে আসছে দেনাদার, 4 নম্বরে আসছে বিক্রয়, 5 নম্বরে আসছে মজুরি, 6 নম্বরে আসছে যন্ত্রপাতি, 7 নম্বরে আসছে ক্রয়, 8 নম্বরে আসছে পাওনাদার, 9 নম্বরে আসছে দপ্তর খরচ, আর 10 নম্বরে আসছে উত্তোলন। বলতো এই 10টা ছাড়া কি আর কোনো চার্টে কোনো নাম আসছে?
তোমাদের অন্য কারোর? দেখো তো সায়েম না নাসিরের স্যার। কি সায়েম নাসিরের কি আর কোনো নাম না, বাদ স্যার। পড়েছে? বাদ পড়েছে? স্যার হ্যাঁ বলো। তাহলে সায়েম সায়েম নাসির তোমার চার্ট অফ অ্যাকাউন্টটা হয়েছে। এই 10টা খতিয়ান নিয়ে আমাদেরকে করতে হবে। তুমি খুব ভালো করেছো, চার্ট অফ অ্যাকাউন্টটা তুমি পারছো। সায়েম নাসিরের রোলটা যেন কত? 432। হ্যাঁ 432, তুমিও 4 নাম্বার পাবা, ঠিক আছে। আচ্ছা এবার আমি প্রথম 5টা খতিয়ান কার কাছে চেয়েছিলাম? রাসিবের কাছে। হ্যাঁ বলো। স্যার আমার রাউমিল স্যার মিলে গেছে স্যার। হ্যাঁ আমি জানি মিলে যাবে, তুমি দেখো আমাদের সঙ্গে মিলাও, ঠিক আছে? একটু সাউন্ড কম। হ্যাঁ তুমি আমাদের সঙ্গে এখন মিলাও, আমরা এখন খতিয়ান গুলো চেক করব। আমরা জাবেদা চেক করেছি, আমরা চার্ট অফ অ্যাকাউন্ট চেক করেছি। ভেরি গুড, সবাই বাড়ির কাজ করেছে, এই জন্য খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা এবার আমি রাসিবের খতিয়ান প্রথম 5টা খতিয়ান দেখেন দেখছি। স্যার, সেন্ড করে দিয়েছে স্যার, ছবি গেছে স্যার। আচ্ছা আমি তোমাকে এই নাফিসকে আমি বলেছিলাম শেষ 5টা খতিয়ান দিতে, তাই না? জি স্যার, 5 থেকে 10। হ্যাঁ আর 430 মানে স্পষ্ট বোঝা যাইতেছে না। 430 রাসিব, তোমাকে আমি বলেছিলাম প্রথম 5টা খতিয়ান দিতে, তুমি কি দিয়েছো? রাসিব, তোমাকে আমি শেষ খতিয়ান 5টা দিতে বলেছিলাম, দিয়েছো? শেষ না, প্রথম 5টা। স্যার আমি দিই স্যার, মনে হয় স্যার নাই স্যার। এখানে ওই স্যার নেটে প্রবলেম বের হয়ে গেছে, তো অনেক অস্পষ্ট হয়ে গেল, এটা তো অনেক অস্পষ্ট হয়ে গেল। নাফিস তোমার ছবিটা তো দেখা যাচ্ছে। ক্যামেরাটা স্যার ভালো না স্যার, এই জন্য স্যার মানে না স্যার আমি হয়তো বা তুলতে গিয়ে কেঁপে গেছে হাত। আচ্ছা যাক, তোমার দেখা যাচ্ছে, খতিয়ানগুলো দেখা যাচ্ছে না তা না, তাই ছবিটা একটু পরিষ্কার হয়নি। তো ভেরি গুড, তুমি যে খতিয়ানগুলো করেছো এর জন্য অনেক ধন্যবাদ, তোমাকে 4 নাম্বার দেওয়া হবে নাফিস। থ্যাংক ইউ স্যার। আচ্ছা কামরুল, তুমি কি খতিয়ানগুলো করেছো? স্যার খতিয়ান সবগুলা করতে পারিনি স্যার। তুমি প্রথম 5টা খতিয়ান দাও। নগদানটাকে ঠিক করছো? নগদানের ওই 30,000 টাকা দিয়ে ওইটাকে ঠিক করছো? জি স্যার, নগদ আমি দিই স্যার। স্যার আমি সবগুলো করতে পারিনি অঙ্ক স্যার, আমি স্যার খতিয়ান একটা। আচ্ছা কে দিতে চাচ্ছ? আমি দেই স্যার, আমি দেই। 403 আমি স্যার, পারভেজ স্যার। জি স্যার। ও পারভেজ দিতে চাচ্ছ? তাহলে পারভেজ তুমি প্রথম 5টা দাও, প্রথম 5টা দাও। ওকে স্যার। 412 পারভেজ, নগদানটা ঠিক করেছো? নগদানটা ঠিক করেছো তো? জি স্যার। আচ্ছা দাও। পাঠিয়ে দিছি স্যার। আচ্ছা দেখো, আমরা পারভেজের প্রথমে নগদান হিসেবে খতিয়ানটা একটু দেখছি। নগদান হিসেবে জানুয়ারির 1 তারিখে তোমরা মিলাই নাও। মূলধন হিসাব নামে 50,000 টাকা, মূলধন হিসাব নামে 50,000 টাকা, পুরা দমে এটা ডেবিট ব্যালেন্স। মজুরি প্রদান করেছি, কথা বলো না, সাউন্ড স্পিকার বন্ধ করো। মজুরি প্রদান 25,000 টাকা, বিয়োগ করলে ব্যালেন্স 25,000 থাকে। যন্ত্রপাতি ক্রয় 30,000, তাহলে 5,000 ক্রেডিট পাশে চলে যায়। আমরা এই 1 লাখ টাকাকে কেটে 30,000 করেছি। এরপর দপ্তর খরচ 8,000 টাকা,
এটা ব্যালেন্সটা হয়ে যায় 13,000 টাকা ক্রেডিট ব্যালেন্স। উত্তোলন 10,000 টাকা, তাহলে হয়ে যায় 23,000 টাকা ক্রেডিট ব্যালেন্স। দেনাদার 48,000 টাকা। এবার এই 23,000 সঙ্গে 48,000 বাদ দিলে 25,000 টাকা চলে আসে ডেবিট ব্যালেন্স। ঠিক আছে। আর পাওনাদার হিসাব 24,000 টাকা, এটা আবার বাদ দিলে ব্যালেন্স থাকে 1,000 টাকা। তাহলে আমাদের নগদের ফাইনাল ব্যালেন্সটা থাকে 1,000 টাকা। নগদের ফাইনাল ব্যালেন্সটা থাকে 1,000 টাকা ডেবিট পাশে। তোমরা সবাই কারেকশন করে নিচ্ছ, আমরা ওই 1 লক্ষ টাকা জায়গায় আমরা 30,000 ধরেছি। 30,000 ধরে আমরা আমাদের নগদের ফাইনাল ব্যালেন্সটা আমরা 1,000 টাকা পেয়ে গেছি। ঠিক আছে, প্রথম খতিয়ানটা দেখলাম। এবার আমরা ওর দ্বিতীয় খতিয়ানটা দেখব। স্যার নগদের ইয়েটা বুঝলাম না স্যার, এখানে স্যার 30,000 কেন স্যার? 1 লক্ষ হইব না না স্যার? না না, 1 লক্ষ দিয়েছিলাম আমি, কিন্তু 1 লক্ষ দিলে হয় কি নগদের ব্যালেন্সটা ক্রেডিটে চলে আসে। এখন ক্রেডিট ব্যালেন্সটা আসলে অবাস্তব, নগদের আসলে ক্রেডিট ব্যালেন্স হয় এই না। কারণে স্যার আমার তাহলে ভুল এই হয়েছে কারণে মনে হয়। আমরা এই আমাদের জন্য প্রশ্নের আমি মধ্যে স্যার 1 লক্ষ দেওয়া করছি স্যার। না না, অসুবিধা নেই, ঠিক আছে, তুমি পরে আসছো হয়তো। আমরা শুরুতেই ওই 1 লক্ষ টাকাটাকে 30,000 করে কারেকশন করে নিয়েছি। তো তুমি এখন একটু দ্রুত, আমরা অন্যটা চেক করতে করতে তুমি তোমার ওই নগদানের ওই 1 লক্ষকে 30,000 করে তুমি ব্যালেন্সটা নতুন করে একটু ঠিক করে নাও। ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ, আমরা এর পরেরটা দেখছি, দেখো। এরপরে মূলধন হিসাব, নগদান নামে আসছে 50,000 টাকা ক্রেডিট পাশে। ঠিক আছে। দেনাদার হিসাব, বিক্রয় নামে 80,000 ছিল ডেবিট, আর নগদার নামে 48,000 টাকা যদি ক্রেডিটে আসে, তাহলে 80 থেকে ক্রেডিটে 48,000 বাদ দিলে 32,000 টাকা হবে ফাইনাল ব্যালেন্স ডেবিট। ঠিক আছে। এবার বিক্রয়, দেখো বিক্রয়ের আমাদের দেনাদার নামে ক্রেডিট পাশে 80,000 হয়েছে। তাহলে 1 2 3 4 তোমার আর একটা খতিয়ান আমি দেখবো। মেসেজ এবার দেখো নগদান হিসাব নামে মজুরি হিসেবে ব্যালেন্স আসছে 25,000 টাকা। তোমার এই খতিয়ান গুলো সব ঠিক আছে, এই খতিয়ান গুলো সব ঠিক আছে। রকি, রকি তুমি শেষ 5টা খতিয়ান দিতে পারবা? স্যার আমি হ্যাঁ পারবে স্যার। ও তুমি দিয়ে দিয়েছো সম্পূর্ণটা? আচ্ছা, মূলধনের পর দেনাদার দেখলাম, বিক্রয় দেখলাম, এর পরেরটা কিন্তু ক্রমিক নাম্বার গুলো লিখেছো সব 5 6। ঠিক আছে। মজুরিটা দেখলাম, যন্ত্রপাতিটা 30,000 টাকা। ঠিক আছে, 6 নাম্বার। ক্রয় হিসাবটা ক্রমিক নাম্বারটা লেখনি, ক্রয়ের ব্যালেন্সটা হচ্ছে 40,000। লিখছি স্যার, মানে ওটা তো ছবি আসছে না স্যার, আমি কি দিব স্যার? আচ্ছা না, ঠিক আছে। ক্রয়ের পরেরটা, ক্রয়টা কত নম্বর ছিল? ক্রমিক নাম্বার কত ছিল ক্রয়? স্যার হ্যাঁ বাদে বাকি দুটো স্যার দিব স্যার, স্যার দিব 406 দাও। কয় নাম্বার? 7 নাম্বার ছিল, 7 নাম্বার স্যার, 7 নাম্বার ছিল ক্রয়। 8 9 10 দাও, 8 9 10 নাম্বার স্যার। হ্যাঁ দেখেছি। এবার 8 9 10 দাও খতিয়ান। শাকিল 415, শাকিল 415, শাকিল 415 আছো? শাহেদ 416। স্যার দিছি স্যার, দেখেন। হ্যালো স্যার। স্যার হ্যাঁ দেখছি দেখছি দেখছি। দেখো বিক্রয়টা ছিল 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। 6 পর্যন্ত তো দেখেছি, 6 পর্যন্ত তো দেখেছি আমি, এর পরের গুলো চেয়েছিলাম। আচ্ছা ওই যে নিচে দিয়েছ। হ্যাঁ 7 নম্বরে ক্রয়টা দেখলাম। 8 নম্বরের প্রদেয় হিসাব, দেখো প্রদেয় হিসাবের ক্রয় নামে ক্রেডিট পাশে 40,000, নগদের নামে ডেবিট পাশে 24,000, ব্যালেন্স হচ্ছে 16,000। দপ্তর খরচ
8,000 ডেবিট ব্যালেন্স, উত্তোলন 10,000 ডেবিট ব্যালেন্স 10 নাম্বার, তোমার সবগুলো খতিয়ান হয়ে গেছে। এবার আমাকে রেও মিলটা কে দেবে বলো তো? রকি, ভেরি গুড। আমি স্যার। সাহেব নাসের, রেও মিলটা কে দিতে চাও? না স্যার, পারভেজ স্যার। পারভেজ দাও। সব আইটেম দেওয়া দেখা শেষ। এবার আমি রেও মিলটা দেখবো। স্যার ওটা নাকি 400 দিনে দিতে চাই, 403। 403 মানিক তো দাও। এই ছবিগুলো না তোমরা আগে থেকে তুলে রেখো, আমি চাও মাত্র যেন সুন্দর করে দিয়ে দিতে পারো, তাহলে টাইমটা আমাদের একটু বেঁচে যায়। তবে আমি মোটামুটি খুশি তোমাদের উপর, অনেক খুশি, কারণ তোমরা প্রায় সবাই অঙ্কটা করেছো। আর সবাই অঙ্কটা করেছো এই জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ। ভেরি গুড। এইভাবে চলতে থাকলে আমাদের পড়াশোনা অনেক ভালো হবে। আর পারলেই কিন্তু করতে ইচ্ছা করে, তাই না? যখনই কোনো কিছু পারবে না, বুঝবে না, আমাকে বলবে, আমি বুঝাই দিব, কিন্তু রেগুলার বাড়ির কাজটা করবে, বাড়ির কাজ মিস করবে না। আচ্ছা চলো দেখি আমরা এটা কে দিয়েছে? এটা রেওমিলটা কে দিল? স্যার আমি রিফাত। রিফাত 413। হ্যাঁ জি রিফাত, স্যার। ঠিক আছে, চলো আমরা রিফাতের রেওমিলটা একটু দেখি। রিফাত তুমি ওই যন্ত্রপাতির 30,000 টাকাটা কারেকশন করে তো দিয়েছো না? না স্যার, ওটা করিনি স্যার। আচ্ছা এক মিনিট, আমি একটু ফোনটা ধরে আসি। হ্যালো, এখন কথা বলতে পারবো না, রাখেন। হ্যাঁ দেখো, 413 রিফাত আমাদেরকে রেওমিলটা পাঠিয়েছে। এবার রেওমিলের মধ্যে দেখো নগদান, ও আচ্ছা, ও আর কি ওই পুরাতন ব্যালেন্সটা দিয়ে ও রেওমিলটা মিলাই ফেলছে, বুঝছো? তো অসুবিধা নেই, অসুবিধা নেই, পুরাতন ব্যালেন্সটা দিয়েও মিলাই ফেলছে। নগদানটা ক্রেডিট ব্যালেন্স আসছিল 45,000, কিন্তু তোমরা নতুন যারা করেছো তাদের কিন্তু এখন ব্যালেন্সটা ডেবিটে আসবে 1,000, তাই না? যারা নগদানকে 30,000 টাকা কারেকশন করে নিয়ে এসছো তাদের কিন্তু এখন নগদানের ডেবিট ব্যালেন্স হবে 1,000। আর রিফাত ওই আগের ওই 1 লক্ষ টাকা স্যার ভুল আছে স্যার। হ্যাঁ ওই 1 লক্ষ দিয়ে করেছিল, 1 লক্ষ দিয়ে করেছিল বলে ওর ব্যালেন্সটা ক্রেডিটে গেছে। ঠিক আছে, আমি এটাকে ভুল ধরছি না, এটাকে ঠিকই ধরছি। না স্যার, হইছে 40,000 স্যার, পাওনাদার হিসাব স্যার। ও ও পাওনাদার ভুল লিখছে না? না স্যার, হইছে পাওনাদার হিসাব স্যার 40,000 হবে না স্যার, 16,000 হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে রিফাত তোমার এই জায়গাটা ভুল হয়ে গেছে, পাওনাদারটা 16,000 হবে, এটা ভুল হয়ে গেছে। ঠিক আছে স্যার, আমি স্যার দিছি স্যার স্যার, পাওনাদার গ্রুপে আছে স্যার। কি হবে? হ্যাঁ কি বলো? পাওনাদার হিসাবটা কি হবে? পাওনাদারের যে ব্যালেন্সটা বলো 16,000 হবে, আমরা খতিয়ানটা চেক করলাম না একটু আগে। পাওনাদার মানে কিন্তু প্রদেয়, তাই না? এই যে দেখো আমরা প্রদেয় হিসাবে খতিয়ানটা এই যে করেছি, এই যে প্রদেয় হিসাবে খতিয়ানটা করেছি, এই যে ইয়ে পাঠিয়েছিল, পাওনাদারটা যেন কত নম্বর খতিয়ান ছিল? স্যার কারেকশন করছি স্যার, ঠিক করছি স্যার। ঠিক করছো না? যন্ত্রপাতিতে ভুল হয়েছিল না, হ্যাঁ 30,000 অ্যাড করছি, এই 1 যে লক্ষ দেখো চেঞ্জ করে। প্রদেয় হিসাব, এই যে ইয়ে দেখো রিফাত, দেখো খেয়াল করে, এই যে প্রদেয় হিসাব না 8 নাম্বার, এই যে খতিয়ানটা জি স্যার। প্রদেয় হিসাব, এটাই কিন্তু পাওনাদার। জি স্যার। আর এটার ব্যালেন্সটা কিন্তু আমাদের 16,000 এসেছিল, দেখছো খেয়াল করে ব্যালেন্সটা, লাস্টের জি ব্যালেন্স। স্যার। তুমি কিন্তু 40,000 লিখে ফেলছো, তুমি এখানে লিখবা কিন্তু আসলে 16,000। বুঝতে পেরেছো তুমি? জি স্যার। সবসময় রেওয়ামিলের মধ্যে আমরা সর্বশেষ যে ব্যালেন্সটা থাকে আমরা সেই ব্যালেন্সটা লিখি। তো তুমি উপরের 40,000 লিখে ফেলছো, আসলে লিখতে হবে 16,000, এটাই ওরা বলছে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা চলো এবার আরেকজন রেওয়ামিল পাঠিয়েছে, সেটা একটু দেখে নি। কে পাঠিয়েছে? স্যার আমি দিছি স্যার, আমি স্যার দিছি স্যার। স্যার আমি স্যার পারভেজ স্যার পাঠাইছি স্যার। ও পারভেজ পাঠাইছো? স্যার গ্রুপের ভিতরে আছে স্যার। উপরে উপরে
জি ও স্যার, এই আচ্ছা স্যার এটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, পারভেজ পাঠিয়েছে, দেখো কারেকশন করে পাঠিয়েছে। এখানে ও নগদান 1000 লিখছে ডেবিটে, ঠিক আছে। মূলধনটা ক্রেডিটে 50,000, দেনাদার 32,000, বিক্রয় হিসাব 80,000, মজুরি হিসাব 25,000, যন্ত্রপাতি হিসাব 30,000, ক্রয় ডেবিটে 40,000, আর পাওনাদার ওই যে ক্রেডিটে 16,000, দপ্তর খরচ ডেবিটে 8,000, আর উত্তোলন ডেবিটে 10,000। সুন্দর সুন্দর, 1,46,000 টাকা। অসাধারণ, তোমরা সবাই অনেক সুন্দর বাড়ি কাজ করেছো। তবে 413 রিফাতকেও আমি 4 দিব, ও অঙ্কটা ট্রাই করেছে এবং ওরটাও হয়েছে, ভেরি গুড। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চলো একটা দিয়েন স্যার 4 স্যার। স্যার আমার স্যার 4 দিয়েন স্যার। হ্যাঁ দিয়েছি পারভেজ, দিয়েছি পারভেজ, দিয়েছি। স্যার 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 এইবার চলো, এইবার চলো আমরা নতুন জিনিস শিখবো। বলো তো নতুন স্যার। জিনিস হ্যাঁ স্যার বলো। ওই যে আপনি যে একটা পাওনাদার হিসাব দেখালেন না স্যার, যে 16,000 হবে। হ্যাঁ 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 স্যার আমি তো এই যে 31 তারিখের লেনদেনটা এটা দেখি নাই স্যার, আমি স্ক্রিনশট মারছেন না, ওটা ছিল না স্যার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এটা কারেকশন করে নাও। জি স্যার। এই যে 31 তারিখে পাওনাদার পরিশোধ 24,000 ছিল, তুমি ওটা দেখোনি বলে তোমার ব্যালেন্সটা ভুল হয়ে গেছে, এই জন্য এটা আমরা জি বুঝতে স্যার। পেরেছি। তো এখন তুমি একটু দেখে না, হ্যাঁ ওটা কারেকশন করে নাও, তার মানে তুমি জিনিসটা বোঝো। আমি এই জন্য ওকে আমার স্যার। ইয়ে হয়নি যে তুমি আইটেমটা বোঝো, এবং তোমরা প্রত্যেকেই আমি যেটা দেখলাম জাবেদা করতে পারছো, জাবেদা থেকে খতিয়ানে নিতে পারছো। তবে জাবেদা থেকে খতিয়ানে নেওয়ার আগে একটা চার্ট অফ অ্যাকাউন্ট যেটা তৈরি করতে খুব সুন্দর করে সেটা তৈরি করছো, ওই চার্টের সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমরা খুব সুন্দর করে খতিয়ান গুলো কমপ্লিট করে একটা রেওয়ামিলও করতে পারছো, এবং এটা সবাই করেছে, এটা অসাধারণ। চলো আজকে আমরা নতুন জিনিস শিখবো, নতুন জিনিস। তোমরা সবাই রেডি নতুন জিনিস শেখার জন্য? সবাই একটু মনোযোগ দিয়ে নতুন জিনিসটা শেখো। আমি জানি নতুন জিনিসটা একই রকম জিনিস আমরা শেখার পর আমি আবারও তোমাদেরকে করতে দেবো, এবং জানি তোমরা সবাই সুন্দর করে করে ফেলবা। তবে সেই নতুন জিনিসটা শেখার জন্য একটু রেডি হয়ে যাও। আজকে আমরা শিখবো জাবেদার শ্রেণী বিভাগ। সবাই দেখতেছো তো? সবাই দেখতেছো না? জাবেদার শ্রেণী বিভাগ শিখবো আমরা। আমাদের জাবেদা শেখা শেষ, আমাদের খতিয়ান শেখা শেষ। এবার গ নাম্বার আমাদেরকে আজকে শিখতে হবে জাবেদার শ্রেণী বিভাগ। দেখো জাবেদাকে সাধারণত আমরা এই 6টা শ্রেণীতে ভাগ করি। তোমরা দেখো জাবেদাকে আমরা 6টা শ্রেণীতে ভাগ করি। একটাকে ক্রয় জাবেদা বলা হয়, একটাকে বিক্রয় জাবেদা বলা হয়, একটাকে ক্রয় ফেরত জাবেদা বলা হয়, একটাকে বিক্রয় ফেরত জাবেদা বলা হয়, একটাকে নগদ প্রাপ্তি জাবেদা বলা হয়, আর একটাকে নগদ প্রদান জাবেদা বলা হয়। আমি যদি কখনো জিজ্ঞাসা করি যে জাবেদার শ্রেণী বিভাগ বলো বা কয়টা শ্রেণীতে ভাগ করা হয়, তোমরা বলতে পারবে না? জাবেদার শ্রেণী বিভাগ সাধারণত 6টি, বলতে পারবে না? স্যার জি স্যার। ক্রয়, বিক্রয়, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি আর নগদ প্রদান। হাফিজ, জি স্যার। হাফিজ, হাফিজ একটু আমার সঙ্গে কথা বলো। জি স্যার। তুমি সায়েন্স থেকে আসছো, তুমি সায়েন্স থেকে এসে অ্যাকাউন্টিং এর এ পর্যন্ত তুমি জাবেদা শিখেছো, জাবেদা থেকে কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা দেখেছো, তুমি খতিয়ান করেছো এবং খতিয়ান গুলোকে রেওয়া মিলে বসিয়ে দেখেছো যে রেওয়া মিল মিলে গেছে। আজকে কিন্তু তুমি নতুন আরো একটা জিনিস শিখতে বসছো। তুমি যে নতুন জিনিসটা শিখতে বসছো সেটা হচ্ছে জাবেদা শ্রেণী বিভাগ, অর্থাৎ জাবেদাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে আলাদা আলাদা ভাবে তৈরি করা যায়। সেরকম ভাবে কয়টা শ্রেণীতে ভাগ করা হয়? 6টা শ্রেণীতে ভাগ করা হয়। আমি এই 6টা কাজই তোমাদেরকে সুন্দর করে শেখাবো এবং প্র্যাকটিস করাবো। তো সেই হিসাবে আজকে আমরা প্রথমে শিখবো 1 নম্বরে ক্রয় জাবেদা। হাফিজ তুমি কি ক্রয় জাবেদা শেখার জন্য রেডি তো? জি স্যার। তুমি দেখো আমি ক্রয় জাবেদার পাশে না একটা কথা লিখেছি, সকল প্রকার ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হয়। তার মানে ক্রয় জাবেদায় আমরা কি লিপিবদ্ধ করি? সকল প্রকার ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হয়। তোমরা কি সবাই কথাটা মনে রাখতে পারবে? পারবে? এই কামরুল, কামরুল। জি স্যার। এই পণ্য কাকে বলে? স্যার পণ্য স্যার যেটা স্যার মানে ব্যবসার কি বলবো স্যার, যেটা দ্বারা ব্যবসা। শোনো